আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক খবর রয়েছে। ভারত পাকিস্তান উত্তেজনা, চীনের সঙ্গেও যুদ্ধ করতে হতে পারে ভারতকে। জানিয়ে দেব এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানের পদত্যাগের ঘোষণা। এদিকে জানিয়ে দিব আরও ইসরায়েলি বিমান হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত। বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তার আগে সুপ্রিয় বন্ধুরা, আমাদের IGTV নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। শুরুতেই ভারত পাকিস্তান উত্তেজনা, চীনের সঙ্গেও যুদ্ধ করতে হতে পারে ভারতকে। কাশ্মীরের ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা যখন ক্রমে তীব্র হচ্ছে, তখন এক পাশে দাঁড়িয়ে দৃশ্যপট পর্যবেক্ষণ করছে চীন। একদিকে পাকিস্তান তার দীর্ঘদিনের মিত্র চীনকে পাশে পাচ্ছে, অন্যদিকে ভারতকে একই সঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধের সম্ভাবনার মুখোমুখি হতে হচ্ছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক অতীতে ভারত যতবার সীমান্তে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে, তার চেয়েও বেশি ও বড় আকারে সংঘাতে জড়িয়েছে চীনের সঙ্গে। ফলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ালে চীনের প্রতিক্রিয়া এড়ানো ভারতের পক্ষে কার্যত অসম্ভব। চীন ইতিমধ্যে পাকিস্তানের JF-7 যুদ্ধবিমানের জন্য দূরপাল্লার শক্তিশালী PL-15 ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করেছে। আকাশ থেকে আকাশে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র মূলত ভারতের রাফাল যুদ্ধবিমানকে লক্ষ্য করেই তৈরি, যা পাকিস্তানের হাতে বড় কৌশলগত সুবিধা এনে দিতে পারে। শুধু ক্ষেপণাস্ত্র নয়, JF-17 যুদ্ধবিমানও পাকিস্তানকে যৌথভাবে তৈরি করে দিয়েছে বেইজিং, যা আসন্ন যুদ্ধে বড় ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে। বিশ্ব রাজনীতির মঞ্চে পাকিস্তানের সবচেয়ে বড় প্রতিরক্ষা অংশীদার চীন। তাদের তৈরি K-8 কারাকোরাম এয়ারক্রাফট, আল খালিদ ট্যাঙ্ক এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই ইসলামাবাদকে সরবরাহ করা হয়েছে বা প্রস্তুত রয়েছে। পাকিস্তানও নিজেদের সেনা প্রস্তুতি বাড়িয়েছে এবং সম্প্রতি চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে, যা যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানকে বাড়তি সুবিধা দিতে পারে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার ভারতের সঙ্গে সীমান্ত অঞ্চলগুলোতেও চাপ বাড়িয়ে চলছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ শুরু হয়, তাহলে চীনি বাহিনী ভারতের উত্তরের সীমান্তে আরও সক্রিয় হয়ে উঠবে। এতে ভারতের জন্য তৈরি হতে পারে ভয়াবহ দুমুখ যুদ্ধ পরিস্থিতি। বিশ্লেষণ বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগ্রাসনী পররাষ্ট্র নীতির ফলে ভারত আঞ্চলিকভাবে অনেকটাই একা হয়ে পড়েছে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতির পাশাপাশি চীন ও পাকিস্তানের প্রভাব ক্রমশ বাড়ছে। এমনকি চীন ভারতের সীমান্তবর্তী কিছু অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে বলে আন্তর্জাতিক মহলে গুঞ্জন রয়েছে। এমন পরিস্থিতিতে ভারত, পাকিস্তান ও চীনের মধ্যকার জটিল ভূরাজনৈতিক সমীকরণ নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশ। জানিয়ে দিব এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানের পদত্যাগের ঘোষণা। গাজায় সাময়িক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বেশ কয়েক সপ্তাহ ধরে মতপার্থক্য ও টানাপোড়েনের পর পদত্যাগের ঘোষণা দিয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেটের শীর্ষ নির্বাহী রনিন বার। তিনি জানিয়েছেন, আগামী 15 জুন পদত্যাগ করবেন তিনি। খবর রয়টার্স। সোমবার এক বিবৃতিতে রনিন জানিয়েছে, আমি আমার 35 বছর চাকরি জীবনের ইতি টানছি। আগামী 15 জুন আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এই সময়সীমার মধ্যে একজন যোগ্য ও পেশাদার উত্তরসূরিকে বেছে নেওয়া এবং তার হাতে দায়িত্ব অর্পণ করা হবে। জানিয়ে দিব এদিকে ইসরায়েলি বিমান হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সর্বশেষ সোমবার 29 এপ্রিল গত 24 ঘন্টায় নিহতের সংখ্যা জানা যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত 24 ঘন্টায় নিহতের সংখ্যা জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে নিহতের ফলে 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যায় মৃতের সংখ্যা 52,314 জনে দাঁড়িয়েছে। এক বিবৃতিতে আরও জানানো হয়েছে, ওই 24 ঘন্টায় 153 জন আহত ব্যক্তিকে হাসপাতালে হস্তান্তর করা হয়, যার ফল ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা 1,17,792 জন দাঁড়ালো। তবে আরও অনেকে হাসপাতালে আনা সম্ভব হয়নি। তাই
তাই প্রকৃত সংখ্যা অজানা। মন্ত্রণালয় বলছে অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। ইসরায়েলি বাহিনী এলাকা ঘিরে রেখেছে। এই ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের আইটিটিভি নিউজ বিডির আন্তর্জাতিক খবর। পরবর্তীতে আইটিটিভি নিউজ বিডির আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।